এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো আজকে বেশ কিছু রিয়াকশন নিয়ে। তো বেসিক্যালি গতকালকে ফতে, পাতাল লোক এই ছবিগুলোর ট্রেলার আসে এবং দ্য লেজেন্ডারি মুভি ব্যাডাজ রবি কুমারের প্রথম গান চলে আসে দিল কে তাজমহল মে। তো সেগুলো নিয়ে একটা রিয়াকশন ভিডিও দেবো। তো প্রথম যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফতে বলে ছবিটা, যেটা ট্রেলার 2 এসছে। ফতে যখন এই ছবিটার যখন অ্যানাউন্সমেন্ট হয় না, তখন আমি ভাবলাম যে সোনু সুদের প্রিভিয়াস টাইমে সে যেরকম কাইন্ড অফ কাজ করেছে, তো সেই অনুযায়ী ভেবেছিলাম যে এই কাজটা হয়তো খুব একটা প্রমিসিং হবে না এবং নিজে অ্যাজ এ প্রডিউসার হিসেবে কাজটাকে নিয়ে আসছে। কিন্তু সোনু সুদের যেরকম লুক অ্যান্ড ফিল বা সে নিজেকে কীভাবে প্রেজেন্ট করতে চাইছে, সেটা কিন্তু সে পুরো ইন্ডিয়াকে দেখিয়ে দিচ্ছে। মানে সে দেখাতে চাইছে যে তাকে যদি এইভাবে মানে ব্রুটাল বা র ওয়েতে যদি কেউ প্রেজেন্ট করে, তাহলে কি হতে চলেছে। সে নিজেকে প্রেজেন্ট করে সেটা কিন্তু সে দেখিয়ে দিচ্ছে। মানে সোনু সুদের এই ছবিটার মধ্যে যেরকম হ্যান্ড টু হ্যান্ড ফাইটিং সিকোয়েন্স আছে, কিল একটা ব্যাপক মাপের একটা কিন্তু ব্রুটাল সিকোয়েন্সের একটা অ্যাকশন ছবি ছিল। এই ছবিটাও কিন্তু সেই রকম ধাঁচের ছবি। এই ছবির মধ্যে এক একটা এমন এমন অ্যাকশন আছে, বিউটিফুল। মানে মানে ওই যে একটা জায়গা আছে যেখানে টেবিলের মধ্যে এরকম গোল মতো করা, সেখান দিয়ে গান শট মারছে বা হাতুড়ি দিয়ে একজনকে নিয়ে যাচ্ছে। তো কিছু কিছু শট ব্যাপক এবং ছবিটার মধ্যে ইমোশনাল অ্যাঙ্গেল প্রচুর থাকতে চলেছে। এবং এই ছবিটার যদি মানে আশা করবো এই ছবিটার কনসেপ্ট খুব ভালো হবে, কারণ এই ছবির যে সাপোর্টিং কাস্ট আছে সেগুলো কিন্তু ব্যাপক। এই ছবিতে নাসিরুদ্দিন শাহ আছে, এই ছবিতে বিজয় রাজের মতো পারফর্মার আছে, সোনু সুদ ইটসেলফ খুব ভালো পারফর্মার। জ্যাকলিনকে দিয়ে কীরকম কাজ করেছে আমার অজানার বাইরে, কারণ জ্যাকলিনের প্রিভিয়াস কাজে খুব একটা বেশি আমাকে সারপ্রাইজিং কিছু করতে পারেনি, সেই কারণবশত বললাম। এর সাথে সাথে পরবর্তী যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাতাল লোকের গতকালকে ট্রেলার আসে। পাতাল লোক ছবিটা আর বেশি কিছু বলার নেই। এইবারে পাতাল লোক আরও বেশি ডিপার হতে চলেছে জয়দীপ এলাহাবাদকে যেরকম লাগছে, এবং ওই যে ডার্ক ওরিয়েন্টেড জোনটা পাতাল লোকে, এবং সেটা আরও ডিপার 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 লেভেলে নিয়ে যাচ্ছে পাতাল লোক। তো আমি বিশালভাবে এক্সাইটেড আছি। আমি বেশি কিছু বলতে চাই না, জাস্ট 17th জানুয়ারি এই সিরিজটার জন্য আমি জাস্ট ওয়েট করছি। এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হিমেশ রেশমিয়ার আপকামিং ছবি ব্যাডাজ রবি কুমারের প্রথম গান, যেখানে যে গানটা মানে প্রথম এসছে দিলকে তাজমহল মে। এখানে যে যা পারছে করছে, যে যা পারছে করছে, দুটো হাত মিলিয়ে এরকম করে তারা ডান্স করছে। তারপরে প্রভুদেবা তাদেরকে বলেছে যে কোনো মায়ুসী তাদের মুখের মধ্যে দেখা যাবে না। হিমেশ এরকম এরকম করছে, মানে যে যা পারছে করছে। প্রভুদেবা হঠাৎ করে ডান্স করতে শুরু করে দিল। এখানে খুল্লা ছাড় দিয়ে দিয়েছে, ফুল অন ছাড় দিয়ে দিয়েছে যে তোমরা যদি রিয়েল অ্যাক্টিং করতে হয় তাহলে অন্য কোনো ছবিতে যাও, এখানে যদি উল্টো পাল্টা কাজ করতে হয় তাহলে এসো। উলঝাল যে যা পারছে ডান্স করে যাচ্ছে। জনি লিভার প্রত্যেকজন হাত থেকে এরকম এরকম করে যাচ্ছে। মানে বিশাল একটা খিল্লি গানটা হয়েছে। আর হিমেশের ভয়েসটা, লেজেন্ডারি ভয়েস, মানে তা সেটা একটা অন্য লেভেলেরই, সেটা আমরা জানি। তো মারাত্মক প্রথম গানটা সব ভিউজ করে দেবে, কারণ প্রথম দিন ট্রেলারটা মানে স্কাইফোর্স দেবা সব উড়িয়ে দিয়েছে। 30 মিলিয়ন ভিউজ প্রথম দিনই, 29 মিলিয়ন ভিউজ পেয়ে গেছে। পরের দিনে এই ছবিটার গান আসে, গানটা প্রায় 11 মিলিয়নের কাছাকাছি ভিউজ প্রথম দিন। মানে ব্যাডাজ রবি কুমারের ছোঁয়াছুঁয়ি সব জায়গায়। এরপরে যেটা নিয়ে একটা ছোটো আপডেট দিয়ে দিই, সেটা হচ্ছে খাদান বলে ছবিটা। এই ছবিটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু 15 কোটির বক্স অফিস কালেকশনের কাছাকাছি কিন্তু পৌঁছাতে পারে। এই ছবিটার কিন্তু প্রায় 13-14 কোটি টাকা কিন্তু বক্স অফিস কালেকশন হয়ে গেছে। দেখার যে আগামী দিনে আরও কত এই ছবিটা বেটার কালেকশন করতে পারে।